দিবসে একটা সুন্দর নাম রাখতে হবে। আমাদের বর্তমান অনেক নামের মধ্যে শিরক আছে। আবুল কালাম নাম আছে, আবুল কালাম, আপনাদের এদিকে মনে হয় নাই? আছে। আবুল কালাম মানে হলো বাচাল, যে কথা বেশি কয়, খালি কথা কয়, দরকারেও কথা বলে, বিনা দরকারেও কথা বলে। এদেরকে আরবি ভাষায় বলে আবুল কালাম। কিন্তু আমাদের দেশে এটা কত জনপ্রিয় নাম, কত ভাইয়ের নাম আছে আবুল কালাম, আছে না? জানা না, অর্থ জানা না, নাম রেখে দিচ্ছে, মানে অর্থহীন শব্দ দিয়ে নাম রাখতেছে। অসংখ্য শিরকি নাম। নূর মোহাম্মদ শিরকি নাম, নূর আহমদ শিরকি নাম, তারপরে গোলাম মুস্তফা শিরকি নাম, তারপরে আপনার গোলাম আহমদ শিরকি নাম, এরকম মোহাম্মদের গোলাম, আহমদের গোলাম, তারপরে অমুকের গোলাম, বিভিন্ন জনের গোলাম, অসংখ্য এরকম নাম। তারপর শাহজাহান, সমগ্র জাহানের বাদশা। সমগ্র জাহানের বাদশা কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের নাম রাখে দিছে শাহজাহান, মানুষের নাম রাখে দিছে আপনার শাহ আলম। এগুলা সব শিরকি নাম, অসংখ্য শিরকি নাম। খেয়াল করি না আমরা এগুলা নামগুলো যে রেখে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আমার উম্মতরা কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নামে, তোমাদের বাবাদের নামে ডাকা হবে, সুতরাং তোমাদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখো। নাম রাখার আগে একটু ওলামায়ে কেরামদের সাথে বুঝে নেবেন যে নামটা ঠিক আছে কিনা, কোনো শিরক আছে কিনা, অর্থহীন কিনা, এটা অর্থবোধক নাম কিনা। আবার কোরআনে থাকতে হবে, এটা জরুরি বিষয় না। বর্তমানে আরেক প্রবণতা আছে, কোরআন তেলাওয়াত করতে গেছে, নাম একটা পাইছে, রাখি দিছে। তো কোরআনে তো ফেরাউনও আছে, কোরআনে ইবলিসও আছে, কোরআনে আবুল আহাবও আছে, আছে না? তাহলে কি কোরআনে ফাইলেই রেখে দিবে? অনেকে এরকম মারাত্মক মারাত্মক শিরকি নাম কোরআনে পাইছে রেখে দিছে, কোরআনে পাইছে রেখে দিছে, কোরআনে আছে। তো কোরআনে থাকলে কি নাম রাখা যাবে? এটা অর্থবোধক নাম হতে হবে। শর্ত হলো এটা অর্থবোধক এবং ইসলামী কালচারের সাথে, সংস্কৃতির সাথে মিল থাকতে হবে। বিজাতীয় কালচারের সাথে মিল হইলে হবে না। বাংলা ভাষায় নাম রাখা হারাম না, কিন্তু বাংলা ভাষায় নাম রাখাটা ইসলামী কালচার না। যুগ যুগ ধরে এই উপমহাদেশে মুসলমানেরা নাম রেখে আসছেন আরবি শব্দ দিয়ে। এই জন্য এখানে আপনি বাংলা যথার্থবোধ হোক, বাংলা নাম রাখে আমাদের দেশে। এখানে আমাদের পাশাপাশি হিন্দুরা বসবাস করে, বৌদ্ধরা বসবাস করে, তারা বাংলা ভাষা দিয়ে, তারা সংস্কৃত দিয়ে, পালি দিয়ে তারা নাম রাখে। সুতরাং ওইটা তাদের একটা কালচার। আমাদের কালচার হলো আরবি ভাষা দিয়ে নাম রাখা। এই জন্য আমাদেরকে ইংলিশ দিয়ে, ওই বাংলা দিয়ে, এগুলো দিয়ে নাম রাখাটা যাবে না। এই জন্য নামের ক্ষেত্রে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হলো অর্থবোধক, আরেকটা হলো ইসলামের সংস্কৃতির দিকে খেয়াল রাখতে হবে।